আমি তো মাত্র 3 দিন হলো বসছি। আমি কোনো আমার কাছে কোনো জটিলতা তৈরি হয়নি, মনে হয়নি। আমি খুবই এনজয় করছি আমার সহকর্মীদের সঙ্গে কাজ করা, এবং আই থিঙ্ক আই এম ভেরি লাকি দ্যাট আই গট এ গ্রেট টিম চারদিকে। এবং আমরা খুবই এক্সাইটিং কিছু অ্যান্ড ইম্পর্টেন্ট কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছি। আপনারা হয়তো আগামীকাল বা পরশুর মধ্যে জানতে পারবেন। এবং সংস্কৃতি মন্ত্রণালয়, আমি বাইরে থেকে জানতাম যে এটা ঘুমিয়ে থাকে, এটা ঘুমন্ত মন্ত্রণালয়। আমি ভিতরে এসে দেখি যে না, এটা তো অনেক কাজ করার স্কোপ আছে। মানে আমি এখানে আসার পেছনে মূল কারণ কি? মূল কারণ হচ্ছে নতুন বাংলাদেশের কি ন্যারেটিভ আমরা নির্মাণ করব। এখন ন্যারেটিভ তো কথা দিয়ে নির্মাণ হবে না, ন্যারেটিভ নির্মাণ হবে ফিল্ম দিয়ে, থিয়েটার দিয়ে, গান দিয়ে, এসব দিয়ে। আমি কখনো দেখি নাই সংস্কৃতি মন্ত্রণালয়ের কাজ, আমার চোখে ভিজিবলি পড়ে নেই। অনুষ্ঠান করতো খুব, কিন্তু এছাড়া আমি আর যে একটা ন্যারেটিভ চেঞ্জ করা, মানুষের মাথায় একটা নতুন গল্প তৈরি করা, এটা আমি খুব একটা দেখিনি। কিন্তু আমি এসে দেখলাম যে ব্যাপক স্কোপ আছে। এবং আমাদের সচিব সাহেব এবং আমার টিমে যারা আছেন তারা প্রত্যেকেই আমি শুধু একটা কথা বলেছি যে এখন আমি আপনাদের আইন কানুনের ব্যাপারটা আপনারা দেখবেন, যাতে আমরা কেউ কোনোদিন আইনের বাইরে না যাই। এই আইনের মধ্যে থেকে আমি যে স্বপ্নগুলো দেখছি, এটা কীভাবে বাস্তবায়ন করা যায় আপনারা আমাকে বলেন। আই ক্যান অ্যাসিওর ইউ যে আমি আমার মন্ত্রণালয়ের প্রত্যেকের কাছ থেকে খুবই ভালো সমর্থন পাচ্ছি। এবং তারা আমার কোনো স্বপ্নকে এখনও বলেনি যেটা হবে না। তারা বলছে ইয়েস, ইট ইজ পসিবল। সো আই ডোন্ট সে যে আমি আমলাতন্ত্রের কোনো জটিলতার মধ্যে পড়েছি। প্রায়োরিটি হচ্ছে যে আমরা এমন একটা বাংলাদেশের ন্যারেটিভ তৈরি করতে চাই, যে বাংলাদেশ বহু ধর্ম, বহু ভাষা, বহু জাতিগোষ্ঠী এক জায়গায় থাকে এবং আমাদের একটা সম্প্রীতির কথা বলে। এবং আমাদের সম্পর্কে যে নানান উল্টাপাল্টা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাইরে, সেই ন্যারেটিভগুলো স্ট্রংলি কাউন্টার করা, এটা আমার কাজ। দ্বিতীয় একটা মেজর কাজ হচ্ছে গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নেই, দুর্নীতি সব 1000 কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না, দেশের বাইরেও সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে যে সবাইকে বলা যে এটা যেন আর না ঘটে। আর না ঘটে বলতে হলে আগে জানাতে হবে কি ঘটেছিল, আমরা সেটা জানাবো। আচ্ছা, আমার ওই ঘাড় লগে যদি এখানে ঘাড় করতে পারছেন আপনি এখানে আছেন। কিন্তু আমার তো কথা কম বলা উচিত। একটু জিজ্ঞেস করছি, আপনি কি অন্যভাবে দেখবেন না? আপনারা তিনজনের যেদিন শপথ নিলেন তারপর থেকেই আমি এই বিষয়ে আমি কিছু বলতে চাই না। যা বলার আমি গতকাল আমার ফেসবুকে বলেছি। আমরা কাজ নিয়ে কথা বলি। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন আছে কি? না, এটা তো আপনি বোঝেন, মাত্র আমি 3 দিন হয়েছি। ফলে 14 তারিখ বা 16 তারিখের জন্য কন্টেন্ট তৈরি করা, সেটা থিয়েটার হোক, ফিল্ম হোক, আমার মানে কি বলে অনুপ্রেরণায় এটা একটু কঠিন। মাত্র 1 মাস সময় আছে। এই বিজয় দিবস মানে যে রুটিন মাফিক, ওই রুটিন মাফিকই হয়তো চলবে। আমরা যে পরিকল্পনাগুলো এখন করছি, যেগুলো হয়তো আমরা আপনাদেরকে কালকে বা পরশু জানাবো, ওগুলোর রিফ্লেকশন আপনার দেখতে শুরু করতে একটু সময় দিতে হবে, কারণ এগুলো সব বানাতে অনেক সময় লাগে। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমরা উই আর ওয়ার্কিং অন সাম এক্সাইটিং প্রজেক্টস।